গো, বলবে তো এটা এই ঘরের কিনা? হ্যাঁ হ্যাঁ। না 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 না, এটা এই ঘরের কেন হতে যাবে? এটা এই ঘরের না, নিয়ে যা। যা বাবা, এটা তাহলে কোন ঘরের? মেজো বৌদি তো দিয়ে বললে এই ঘরে দিয়ে দিতে, এটা নাকি এখানে ওর ঘরে পড়েছিল। এই যে তুই বড্ড বেশি কথা বলিস আজকাল। বললাম না এটা এই ঘরে না, একবার বলছি কানে যাচ্ছে না? জানা নিয়ে যান এখান থেকে, যা দেখি। বলছি কাকুলি, যা যা ভেবে এসেছি সব বলে দিস। উফ, তারপর তো তোর আরামই আরাম। আসুন, ভেতরে আসুন। না না, আপনি এখানেই বসুন। সোমা, 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 সোমা। সুস্মিতা, কি রে, তুই কলেজ যাচ্ছিস? না রে, আজ আর কলেজে যাব না। কেন? আরে কোচিং একটা স্পেশাল ক্লাস আছে না, তাই। ওই এসএম স্যারের কোচিং তো? হ্যাঁ হ্যাঁ। সে তো কলেজের থেকেই পড়ে। তুই চল না, আমরা দুজন একসঙ্গে যাই। হ্যাঁ চল। হ্যাঁ। উফ, কি গম্ভীর রে বাবা। কাকুলি, তোকে নিজের কথাগুলো ওই গম্ভীর মাথাটা ফুটো করে ঢোকাতে হবে। হেমা সন্তোষী, পাশ করিয়ে দাও। যা যা মুখস্থ করে এসেছি সব যেন গুছিয়ে বলতে পারি। তাহলে প্রত্যেক শুক্রবার উপোস দেব মা। ইমা না না, উপোস দেব কি করে, মানে ওই আর কি, উপোস তো দিতে পারি না। তুমি বুঝে নাও না, দোষ নিও না। উঠে বসুন। আপনার স্বাস্থ্য একদম ঠিক আছে, আর বাচ্চাও খুব ভালো আছে, চিন্তার কিচ্ছু নেই। একটা হেলদি বেবির জন্ম দিতে চলেছে। দুশ্চিন্তার কিচ্ছু নেই। এই সময় হালকা থাকবেন, মনটা খুশি রাখবেন, এটা আপনার বাচ্চার পক্ষে খুব জরুরি। কোনো সমস্যা থাকলে আপনি আমাকে বলতে পারেন। আপনি বলুন, কোনো অসুবিধা থাকলে নিঃসংকোচে আমাকে বলতে পারেন। ডাক্তারবাবু, কি করে বলি আপনাকে বলুন তো? বলুন, কেউ কিচ্ছু জানতে পারবে না। সে তো জানি, কিন্তু নিজের শাশুড়ির ব্যাপারে আপনাকে কিছু বলা কি ঠিক হবে বলুন? শাশুড়ি? আপনার সাথে যিনি এসছেন উনি আপনার শাশুড়ি তো? কি আর বলবো আপনাকে দুঃখের কথা ডাক্তারবাবু। আপনি জানেন, রোজ আলো ফোটার আগে আমাকে ঘুম থেকে উঠে পড়তে হয়। 10 জনের সংসার আমাদের, সেই উনুন জ্বালা দিয়ে শুরু হয়, তারপর জল তোলা, কাপড় কাচা, বাসন মাজা, রান্না বান্না করা, কুটনো কোটা, ওই সকলে ভাই ফরমাইশ কাটা, এমনকি বাজার দোকান সব আমাকেই করতে হয়। জানেন, রোজ ঘুমোতে ঘুমোতে না আমার রাত 1টা বেজে যায়, তারপর আবার সেই ভোর 4টের সময় উঠে পড়তে হয়। এতদিন সহ্য করেছি, কিন্তু আমি আর জানি না আমি কতদিন সহ্য করতে পারবো। আশ্চর্য, আপনাকে দেখে তো মনে হয় না আপনার ওপর দিয়ে এত স্ট্রেন যায়। উফ, একদম বদ্দির মতো, সবটাতে গোয়েন্দাগিরি। যা বলছি বিশ্বাস কর না। সে আপনি বলুন, আমার শাশুড়িকে দেখলে মনে হয় যে উনি আমার সাথে এমন ব্যবহার করে? আপনি জানেন, সকালবেলা 2 গাল জল ঢালা ভাত আর রাত্রেবেলা ওই শুকনো ঝলঝানো রুটি নুন দিয়ে এই খেয়ে আমি বেঁচে আছি।
বাপের বাড়িতে কত ভালো ছিলাম, দুধ মাখন ঘি এইসব খেয়ে বড় হয়েছি, তাই জন্য তো এখনো অবধি চালিয়ে দিচ্ছি। এত খেটে খেটেও আমাকে দেখে বোঝাই যায় না যে আমি এত খাটি। কিন্তু এখন তো পেটে বাচ্চা এসে গেছে ডাক্তারবাবু, আমি জানি না আমি আর কতদিন সহ্য করতে পারবো। আমি কিন্তু ওনাকে খুব কেয়ারিং টাইপের মনে করেছিলাম, বেশ ভালো। যাও না মাগো, গিয়ে ঘর করো না কটা দিন, কেয়ারের চোটে হেয়ার একেবারে খাড়া হয়ে যাবে। কি হলো, এত দেরি হচ্ছে কেন? কোনো সমস্যা হলো না তো? ঠাকুর রক্ষা করো ঠাকুর, বংশের কীর্তন সন্তান তুমি দেখো। ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি আমাকে বাঁচান। এতদিন আমি সব অত্যাচার সহ্য করেছি, কিন্তু এখন এখন তো ওর খেয়াল আমাকেই রাখতে হবে। বলুন, ওর যেন কোনো ক্ষতি না হয়। ডাক্তারবাবু আপনি এমন কিছু একটা করুন না যাতে আমার বাচ্চাটার কিচ্ছু না হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন, বসুন বসুন বসুন, আপনি শান্ত হন প্লিজ। আপনি বসুন, শান্ত হন, আমি দেখছি। বসুন। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ টাটা। দাঁড়াও, কি হলোটা কি? তোমাকে যে আমি তখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? যে কেউ ডাকলেই কি শুনতে হবে? আচ্ছা, আমি এখন যে কেউ হয়ে গেলাম, আর ওই ছেলেটা এখন সব। এই শোনো, একদম রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করবে না, সরে যাও। সিন তো ক্রিয়েট করছো তুমি। ওই ছেলেটা কে? কোন ছেলেটা? যার সঙ্গে আজকাল খুব ঘুরে বেড়াচ্ছ। তাতে তোমার কি? বাহ, তাতে আমার কিছু নয়। কদিন আগে অবধি তো আমার সঙ্গে সিনেমা দেখতে, আমার সঙ্গে ঘুরতে যেতে, আমার সাথে। রাহুল শোনো, একদম একদম বাজে বকবে না বলে দিচ্ছি। আর ওই ছেলেটা করে যার সম্পর্কে বলছো, ও হচ্ছে আমার হবু বোন। ওর নাম সিদ্ধার্থ, ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। ইজ ইট ক্লিয়ার? আর কোনো কনফিউশন নেই তো? এবার সরো। সব ঠিক আছে তো? হ্যাঁ, বাচ্চা ভালোই আছে, তবে ওনাকে দেখে মনে হচ্ছে উনি একটু বেশি মানসিক চাপের মধ্যে আছেন। আর এই মানসিক চাপটা ওনাকে সারাক্ষণ অস্থির করে রাখছে। ভেতরে ভেতরে উনি বেশ ক্লান্ত। এই রকমটা যদি চলতে থাকে তাহলে কিন্তু সেটা খুবই খারাপ, মা ও বাচ্চা দুজনের পক্ষেই খারাপ। এবার কাকুলি সব ভালো হবে। ওনার এখন একটু বিশ্রামের প্রয়োজন, ভারী কাজ না করা, খাওয়া দাওয়া ঠিক মতন করা, পুষ্টিটার দিকে একটু নজর রাখতে হবে। ডাক্তারবাবু মাই কি জয়। যা ওষুধ লাগবে আপনি লিখে দিন, আমি সব রকম খেয়াল রাখবো। সোমা একটা সমস্যায় পড়েছে। কেন? আমি যখন ওর ঘরে গেছিলাম তখন ওর কাছে একটা ফোন এসেছিল, যেটা ও ধরলো না। আমি বেশ বুঝতে পেরেছি ওই ফোনটার জন্যই ও এতটা ডিস্টার্বড। বিকেলে যখন আমি ওর ঘরে গেলাম তখন আমি শুনলাম ও কাকে একটা বলছিল, তোমার সাহস কি করে হয় আমার ফোনে ফোন করার, আর কখনো ফোন করবে না, এসব। সে কি?